السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق الأفلاك والأرضين فسبحان الذي لا يمتنانه باللسان ولا بالقلم. أما بعد, প্রিয় মুসলিম তাওহীদের জনতা, আজ আপনাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। গুরুত্বপূর্ণ মাসআলাটি হলো মোবাইলের মধ্যে গেম খেলা জায়েজ কি জায়েজ না। প্রিয় মুসলিম তাওহীদের জনতা, এই প্রশ্নটি শোনার পরে আপনাদের মনে একটা কৌতূহল জাগবে। এটা তো আজকে ছোট থেকে বড় যুবক মানুষ এমনভাবে ব্যাপকভাবে এইটার মধ্যে জড়িত হয়েছে যে যেন মানুষ এটা তারা চলাই দুষ্কর হয়ে যাচ্ছে, বিশেষ করে ছোট বাচ্চারা। তো আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি এই ব্যাপারে। আসলে গেম খেলার ক্ষেত্রে মোবাইলের মধ্যে দুটা স্রোত হয়ে থাকে। একটা হলো সাধারণভাবে গেম খেলা, আর একটা হলো গেমের ভিতরে বাজি বা জুয়া জড়িত থাকা। দুইটা বিষয়। আসুন আমরা দুই ভাগে এটাকে আলোচনা করি। এক নম্বর হলো, যদি এখানে গেম খেলার সাথে বাজি বা জুয়া জড়িত থাকে, টাকা ধরা জড়িত থাকে, তাহলে এটা জুয়া হয়ে গেল। আর তাহলে বিষয়টা সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুরহামুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ঘোষণা করেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, এখানে মাইসির মানে জুয়া। এখানে জুয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার উল্লেখ করেছেন এবং এটা বলেছেন এটা হলো শয়তানের কাজ। অতএব আল্লাহ বলেছেন এটাকে ছেড়ে দেওয়ার জন্য। যেটা শয়তানের কাজ, যেটা জুয়া বা বাজি, আমরা সুস্পষ্ট এটা সকলেই জানি যে এটা হারাম। তাহলে এই ধরনের গেম খেলা যেটার মধ্যে জুয়া জড়িত আছে, তাহলে এই ধরনের গেম খেলাটা হারাম হবে, সুস্পষ্ট হয়ে গেল বিষয়টা। দ্বিতীয় কথা হলো, যদি এই গেম খেলার মধ্যে জুয়া বা বাজি জড়িত না থাকে, শুধুমাত্র এমনিতেই গেম খেলা হয়ে থাকে, তাহলে এই ব্যাপারে হুকুম কি? এ ব্যাপারে আসুন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সময়টা দিয়েছেন, এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ। মানুষ দুইটা বড় বড় নিয়ামতের ব্যাপারে খুব গাফেল, উদাসীন থাকে। এর মধ্যে একটা হলো অবসর সময়কে মানুষ অযথায় নষ্ট করে। এটা বড় নিয়ামতকে গাফলতের মধ্যে নষ্ট করার শামিল। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ঘোষণা করেন সূরাতুল মুমিনিনের মধ্যে, আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনের বৈশিষ্ট্য হলো অনর্থক কাজ থেকে সে বেঁচে থাকবে। কারণ এটার মধ্যে দুনিয়ারও কোনো ফায়দা নেই, আখিরাতের কোনো ফায়দা নাই। এটা একটা অনর্থক কাজ। আর মুমিনের বৈশিষ্ট্য হলো সে অনর্থক কাজ থেকে বেঁচে থাকবে। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেছেন, হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। মুসলমান ব্যক্তির সৌন্দর্য হলো সে মন্দ কাজকে, অনর্থক কাজকে ছেড়ে দেবে। আল্লাহ রাসূল আর এক হাদিসের মধ্যে বলেছেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আবাস, মানে অনর্থক কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে নিষেধ করেছেন। এই সব হাদিস থেকে এবং কোরআনের এই আয়াত দ্বারা প্রতীয়মান হয় যে মুসলমান অনর্থক কাজে জড়িত হতে পারে না, অনর্থক কাজে তার জীবনটাকে, সময়টাকে ব্যয় করতে পারে না। অতএব এই আয়াত এবং হাদিসের আলোকে প্রতীয়মান হয় একজন মুমিন এর জন্য আবশ্যক এবং জরুরি হলো এই ধরনের অনর্থক কাজ থেকে বেঁচে থাকা। বিশেষ করে ছোট বাচ্চারা যারা এইগুলোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, গার্ডিয়ান বা অভিভাবকের দায়িত্ব হলো এই সমস্ত বাচ্চাদের সময়কে বাঁচিয়ে তাদের জীবনকে গড়ার জন্য তৎপর হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।